আজকে বর্ণগর থানায় ডায়েরি করতে আসলেন কি কারণে? আমি ডায়েরি করতে আসি অভিযোগকারীর পাশে দাঁড়াতে এসেছি, এটাই বার্তা। অভিযোগটা কি? অভিযোগটা আবার কি? অভিযোগটা যে তৃণমূলের তোলাবাজি, টাকা না দিলে মার, বাড়ি থেকে টেনে নিয়ে এসে তার পকেটে টাকা কেড়ে নেওয়া, তাকে ধরে মারা ধরা, এই আর কে কার বিরুদ্ধে অভিযোগ? শঙ্কর রাউত নাম শুনেছেন? হ্যাঁ, বিরাট সমাজসেবী। তার তো অনেকগুলো এর আগে অনেকগুলো তার বিরুদ্ধে অভিযোগ কি আছে তার? অভিযোগ উঠেছে। আচ্ছা থাকবে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ থাকবে না তো কি থাকবে? হ্যাঁ, অস্কার থাকবে নাকি ওদের নামে? নোবেল থাকবে নাকি? তৃণমূল এইভাবে আক্রমণ, ওর নামে কোনো অভিযোগটা নেই। এক্ষেত্রে যেটা হতে পারে সেটা একটা লোককে কিডন্যাপ করা, একটা লোককে তার বাড়িতে অবৈধভাবে ট্রেসপাস করা, তার পকেট থেকে টাকা কেড়ে নেওয়া, এবং বন্দুকের বাঁট দিয়ে তাকে মারা, প্রাণে মারার চেষ্টা করা, এই অভিযোগ। বারবার এরকম অভিযোগ উঠছে বর্ণগরে, কি বলবেন? সবাই তো তৃণমূলের পথ বাড়ছে, যত অভিযোগ উঠছে তত করে এক একটা নতুন নতুন নেতার পাশে ছবি দেখা যাচ্ছে। শুধু কি একা সায়ন্তিকা দেবীকে দিলে হবে? সবাইকে ভাগ বাটোয়ারা করে দিতে হবে। তো এরপরে কি ধরনের আন্দোলনে যাবেন, কি ব্যবস্থা? পার্টি আন্দোলন হবে। বারবারই তো একজনের বিরুদ্ধে অভিযোগ হবে, আর বেশি দিন অভিযোগ করতে পারবেন না। এবার সে অভিযোগ করবে যে জনতা আমাকে এইখানে দিয়েছে গো, দেখাতে পারবে না কোথায় দিয়ে। আপনার সাথে কালকে মারধর হয়েছে, সবই তো শুনলেন। এফআইআরটাও করছি, এফআইআরের কাগজটা পেয়ে যান। আমি এফআইআরের কাগজটাই লিখিত আছে। আমার গলা ভেঙে গেছে আজকে থেকে, এতটাই আমি। মারধর কে করলো? অর্পণ দত্ত বা অন্যান্য যারা ছিল, আমি তাদের নাম এফআইআরে দিয়েছি। এতক্ষণ বলেওছি আমার গলা ভেঙে রয়েছে। কি কেন আপনাকে মারধর করলো? কেন টাকা চাই? আমাকে টাকা দাও, ব্যবসা করছো টাকা দাও। কি সে ব্যবসা আপনার? আমি ইন্টেরিয়ার ডিজাইনার। হ্যাঁ, আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার। একটু বর্ণগরে কোনোদিনই কাজ করি না, কারণ বর্ণগরে কাজ করার মতো পরিস্থিতি নেই। আমি বারাসাতে, আমি প্রজেক্ট যেখানে পাই। আজকে যদি আপনি বলেন আপনার সেটা কোথায় করেছিলেন? এর কি এই যে উকিলের সাথে যে প্রবলেমটা, সেটা কোথায় করেছিলেন? আমি কিছু করিনি। আমি উকিলের সাথে প্রবলেম করি। এদের সাথে আর কে পয়সা বাকি আছে, পেমেন্ট করো। এদের সাথে আর কে কে যুক্ত ছিল? উকিলও, ওকে যিনি ফ্ল্যাটের ওনার তিনিও ছিলেন, তার মিসেসও ছিল। তেনারা দুজনেই নাকি লয়ার, এবং তার শ্বশুরমশাই নাকি কি চট্টোপাধ্যায়, আমার ঠিক মনে নেই, সন্দীপ চট্টোপাধ্যায়, রাইট, সন্দীপ চট্টোপাধ্যায়। উনি সরকারি পিপি, পাবলিক প্রসিকিউটর বারাসাত কোর্টের। থানাকে ওনাকে কিনে রেখে দেন। পিপির নাম বললেই থানার অফিসার আমাকে বাড়ি থেকে যখন তখন তুলে নিয়ে আসতে পারে, সেটাও কালকে বলা হয়েছে ওনাকে। সেগুলোর আমার ফুটেজ আমি কী করে দেবো? ফোন তো কেড়ে নিয়েছে। কোথায় মারধর করলো আপনাকে? টাকা যুবক সঙ্গের সামনে। যুবক সঙ্গে ওখানে ওর তো একটু আমার বাড়ি বনগুলি, 1 নম্বর দেশবন্ধু, 1-3 দেশবন্ধু বনগুলিতে, একদম 3 পয়েন্ট ক্রসিং। কখন মারলো? কখন? 8:30 পরে রাতে। ওরা কি তারা কি শঙ্কর রাতের লোক? একদম একদম কার লোক তারা? শঙ্কর রাউত। তাই তার এগেন্সটে কি এফআইআর করছেন? হ্যাঁ, আমার উকিলবাবু এসছেন। থানা নিয়েছে? হ্যাঁ, জমা নিয়েছে। এফআইআরের মানে কাগজটা আমাকে দেবে। আমার লয়ার রয়েছে। কতটা আতঙ্কের মধ্যে আছে এই যে ব্যবসা করছেন, এরকম যে আক্রমণ হয়, কতটা আতঙ্ক না, আমার সঙ্গে যে নির্যাতনটা হলো, আমি এর প্রতিবাদ জানাতে আমি একা লুখে দাঁড়াচ্ছি। আমার পাশে আমার পরিবারের কাউকে দরকার পড়বে না, আমি একা লড়বো। তাহলে এইরকম একটা কিভাবে লড়বেন একা? প্রমাণ করবো যে আমি দোষ করিনি। আমার উপরে বেআইনিভাবে অত্যাচার করা হয়েছে, টাকা চাওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এবং এটা প্রতিনিয়তই অনেকজনের সঙ্গেই ঘটে। তারা হয়তো ভয়েতে, তার ভয়েতে বা শাসকের ভয়েতে, অনেকের ভয়েতে মানুষ দুর্বল হয়ে থাকে। আমিও কালকে রাত্রি থেকে দুর্বলই হয়ে গেছিলাম। আমি সারা রাত উঠে আমি সকালবেলা পাশে আমাদের এক দাদা থাকেন, তার সহযোগিতা চাইলাম। একেবারে হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, যদি কোনো সিসিটিভি ফুটেজ বা তোমার এলাকায় তোমার কোনো সমস্যা হলে তুমি কি আগে পুলিশের দ্বারস্থ হবে না বিজেপি নেতার দ্বারস্থ হবে? সেটাও তো দেখতে হবে যে গায়ে পড়ে কোনো কিছু রাজনীতিকরণ করার সময় এটা না। এখন মানুষের কান্নাকাটি করছে, কারুর পরিবারের লোকের প্রাণ চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের পিষে বুটের তলায় মেরে দেওয়া হচ্ছে, বাংলা ভাষা বললে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, তোমার আমার নামটা ফাইনাল ড্রাফট লিস্টে নাও উঠতে পারে। তো সেইটা নিয়ে চিন্তা করা এখন আমার বেশি প্রয়োজন আছে বলে মনে হয়। এই যে ঘটনা ঘটেছে, এটা আমাদের কোনো ইন্টারফিয়ারেন্স আমরা করবো না, কারণ এটা অ্যাবসলিউটলি এটা একটা পুলিশের সাবজেক্ট, এটা আমাদের সাবজেক্টই না। আমি তো বলছি, আমাকে যদি কেউ এসে ধমকায় বা চমকায় বা কিছু করে, আমি তো পুলিশের দ্বারস্থ হব। আমি কি বিজেপি নেতা বা তৃণমূল নেতার দ্বারস্থ হব না? তো আমার মনে হয় যে কোনো একজন মানে রেসপন্সিবল সিটিজেনের
কোনো সমস্যায় অসুবিধায় পড়লে তা পুলিশের কাছে যাওয়া উচিত না, কি কোনো নেতার কাছে গিয়ে ফুটেজ দিয়ে জিনিসটাকে পলিটিসাইজ করার। এটা তো আরো অসুবিধা, আননেসেসারি এটা রাজনীতিকরণ করা হচ্ছে আর কিছু। বিজেপির রাজনীতি করেন সেটাই তো ওনারা করেন, কারণ উন্নয়ন তো ওনাদের নেই। ওনাদের রাজনীতিকরণ করাটাই তো ওনাদের কাজ, প্রতিহিংসা প্রতিশোধমূলক রাজনীতি, নোংরা রাজনীতি, নোংরামি করাটাই ওনাদের কাজ।